ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, এছাড়া দেশটির সঙ্গে কোনো রকম চুক্তিতে যাবে না যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে এবং একজন গ্রহণযোগ্য নেতা নির্বাচন করতে হবে, তবেই যুক্তরাষ্ট্র ও তার অংশীদারেরা মিলে ইরানকে পুনর্গঠন করবে এবং ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনবে। তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবেও ইরানকে উন্নত ও শক্তিশালী করে গড়ে তোলা হবে। ট্রাম্পের আগেও বিভিন্ন সময়ে ইরানকে আত্মসমর্পণ করতে ও দেশটির রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে অস্ত্র ছাড়ার আহ্বান জানিয়েছেন। গত বুধবারও ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনার পথ খুঁজছে। তার দাবি, ইরান ফোন করেছে এবং কিভাবে একটি চুক্তিতে আসা যায় তা নিয়ে আলোচনা করেছে। তবে ট্রাম্প বলেছেন, অনেক দেরি হয়ে গেছে। এদিকে ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণও দেখছে না। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দুবার আলোচনা করেছে, প্রতিবারই আলোচনার মধ্যেই তারা হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের এমন নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধ থামানোর সম্ভাব্য সকল পথ বন্ধ করে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের এমন নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধ থামানোর সম্ভাব্য সব পথ বন্ধ করে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, ট্রাম্পের ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টেই তেহরান আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেয়। তবে এখন পর্যন্ত ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর মধ্যে আত্মসমর্পণ করার কোনো লক্ষণ দেখা যায়নি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।